সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, মহাদেবের আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা হলো বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 6টা। তো চলো আজকের ব্লগটা তোমাদের সবাইকে নিয়ে সকাল 6টা থেকেই শুরু করছি। ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেছি ওই ভোর 6টা নাগাদ। ঘুম থেকে উঠেই দেখো একেবারে কোমর বেঁধে সংসারের কাজে লেগে পড়েছি। সত্যি কথা বলতে একজন হাউসওয়াইফের যে একটা সংসারের প্রতি কতটা দায়িত্ব কর্তব্য থাকে সেটা শুধু হাউসওয়াইফ না হলে বোঝা যায় না। মানে বিয়ে না করলে আর একটা সংসারের গৃহবধূ না হলে বোঝাই যায় না যে সংসার মানে কি, সংসার জিনিসটা কি। সত্যি সকালে ঘুম থেকে উঠে একেবারে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ একেবারে নিয়ম করে এ টু জেড, মানে কোথায় কি হবে না হবে, কি করতে হবে, কে কি খাবে না খাবে, সবটাই যে পরিচালনা করা একজন গৃহবধূ, মানে একজন মেয়ে থেকে একজন গৃহবধূ হয়ে ওঠা, তার সাথে সাথে সংসারের সমস্ত কাজ একেবারে দায়িত্ব সহকারে সামলানোটা কিন্তু খুব একটা সহজ নয়, তাই না বন্ধুরা? তবে আমরা যারা হাউসওয়াইফ রয়েছি আমরা কিন্তু হাড়ে হাড়ে টের পাই যে সংসার মানে কি, সংসার জিনিসটা কি। সংসার কথাটা বলতে যখন একটা সেকেন্ড সময় লাগে না, কিন্তু সংসার জিনিসটা ধরে রাখতে বা সারা জীবন ধরে মানে সেখানে সংসার জিনিসটাকে মানে নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে মানে তোলাটাকে এতটাও সহজ ব্যাপার নয়। সত্যি বিয়ে না করলে কখনোই বুঝতাম না যে সংসার মানে কি। আর সত্যি সংসার করতে না আমার বেশ ভালোই লাগে। যে সংসার জীবনে এসে আমার অনীহা চলে এসছে সেটা আমি বলবো না, তবে সংসার জীবনটা কি বিয়ে না করলে বুঝতেই পারতাম না। চলো এদিকে স্নান টান সেরে পুজোও দিয়ে নিলাম, সংসারের সমস্ত আশিবাসি কাজও কমপ্লিট করে নিয়েছি। আর জানো তো আজ যেহেতু বৃহস্পতিবার, মামাম সোনার আবার স্কুলও রয়েছে জানো। তো সেই জন্যে দেখো আমি সকাল সকাল একেবারে সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে স্নান সেরে পুজো দিয়ে দেখো সবজি কাটতে বসে গেছি। আর আজকে না রান্না করব ওই যে গতকালকে 2 পিস মাছ ছিল, সেই মাছগুলোকে টক করব কচু আলু দিয়ে, আর হবে তোমার ভেন্ডি সেদ্ধ দেব, মানে ভাতে দেব, সেটা মামাম খেয়ে স্কুলে যাবে। আর সাথে করব তোমার পটল ভাজা। চলো এদিকে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, এখন আমি রান্নাঘরে যাব। এই যে দেখো আজকে না গ্যাসেই রান্না করব, কারণ একটু মানে দেরি হয়ে গেছে, এখন বাজে ওই সকাল 8টা মতো। তো উনানে রান্না করলে কি হয় বলো তো, আমাকে উনুনের সামনেই বসে থাকতে হবে সারাক্ষণ, উঠে মানে যেতে পারবো না, মানে যেতে পারবো হয়তো একটুকু সময়, কারণ উনানটা অনেক তাড়াতাড়ি করেই জ্বলে, তো সেই জন্যেই। আর এদিকে মেয়েকেও ঘুম থেকে উঠিয়েছি, ওকে ফ্রেশ করাতে হবে, স্নান করাতে হবে, সেই জন্য গ্যাসেই রান্নাটা বসিয়ে দিলাম। সত্যি কথা বলতে কি বলো তো, হয় না তোমরা তো আমার ব্লগে দেখেই বুঝতে পারো যে আমাদের আর্থিক অবস্থাটা ঠিক কেমনই, বা আমরা কোন পরিবেশে থাকি। কিন্তু জানো তো এই রকম পরিবেশে থেকেও না আমার একটুও দুঃখ হয় না, একটুও কষ্ট হয় না, জানো তো। ওই যে সবাই বলে না যে ভালোবাসার বাঁধন থাকলে স্বামীর অল্প ইনকামেও সারা জীবন ধরে সুখে সংসার করা যায়। হ্যাঁ গো, এটা কিন্তু একেবারেই সত্যি কথা। আর আমিও এটা হাড়ে হাড়ে টের পাই জানো। সত্যি আমার স্বামীর ভালোবাসা রয়েছে বলেই না আজকের আমার স্বামীর অল্প ইনকামেও আমি খুব সুখে রয়েছি আর শান্তিতে রয়েছি। জানো আমার মনে কোনো দুঃখও নেই, কোনো কষ্টও নেই, আর কারোর প্রতি কোনো অভিযোগও নেই। আগে অনেক অভিযোগ করতাম জানো, এটা ও এই বলেছে, সে এই বলেছে, আমার মনে এটা কষ্ট হয়েছে, আমি কষ্ট পেয়েছি। এখন না আর কারোর সম্পর্কে অভিযোগ করতে ভালোই লাগে না। কারণ কি বলতো, ওই যে হয় না একবেলাও যদি পান্তা ভাত মানে নুন ভাত খেয়ে থাকি তাতেও শিকার, কিন্তু এই যে মানসিক শান্তিটা যে আমি জীবনে পেয়েছি এটাই আমার কাছে অনেক। আর এর জন্যে আমি সারা জীবন ধরে মানে যদি আমাকে নুন ভাত খেয়েও থাকতে হয়, তাহলে আমি মানসিক শান্তিটা যদি আমি সারা জীবন ধরে পাই না, তাহলে আমার জীবনে আর কোনো কষ্ট বলেই আমি অনুভব করব না, তাতে আমার সংসারে যতই অভাব থাকুক না কেন। সেটাই হচ্ছে ব্যাপার। একটা মেয়ের বিয়ের পরে জানো তো একজন মেয়ে কি চায় বলো তো, একজন মেয়ে চায় তার স্বামী যেন তার মনের মতো হয়, তার স্বামী যেন তাকে ভালোবাসে, তাকে সম্মান করে, তাকে আগলে রাখে, এটাই যা। আর সেই জিনিসটা কিন্তু আমি 100-এর 100% পেয়েছি। হয়তো আমার স্বামী কাজের সূত্রে এখনও প্রবাসে রয়েছে, তবুও তার যে ভালোবাসা, তার যে আমার প্রতি খেয়াল, তার যে দায়িত্ব কর্তব্য সবটাই সে পালন করে। প্রবাসে থাকলে কি আর স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা যায় না? যায়। ইচ্ছে থাকলে উপায় থাকে, তাই না বন্ধু?
বন্ধুরা? তবে ভালোবাসাটা থাকা দরকার, অবশ্যই ভালোবাসাটা থাকা দরকার। ভালোবাসা না থাকলে কখনোই কোনো কিছু করা সম্ভব হয় না। আর আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসেই বলে দেখো আমার মা মেয়েকে কতটা ভালো রেখেছে, কতটা সুখে রেখেছে, তাই না? তো যাই হোক, চলো অনেক জ্ঞান দিয়ে ফেললাম। আসলে সত্যি কথা বলতে কি বলো তো, আমার রিয়েল লাইফে যেটাই ঘটে আমি কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করতে ভালোবাসি। যাই হোক, এদিকে মেয়েকেও স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি করে নিয়েছি, তোমরা তো দেখলে। আর এদিকে সাথে সাথে আমার ফুল গাছগুলো তোমাদের দেখিয়ে দিলাম। দেখো টাইম ফুলগুলো কত সুন্দর হয়েছে, সাদা হয়েছে, আর ওইদিকে আরও 2 রকমের রয়েছে। এই যে একটা দেখো পিঙ্ক কালারের এখানে একটা টাইম ফুল রয়েছে, আর অনেক ধরনের ফুল রয়েছে এখানে। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আজকে না ওয়েদারটা ভীষণ মেঘলা জানো, আর ভীষণ গুমোট, এত গরম মানে টেকাই যাচ্ছে না। কি আর করব বলো, গরম হোক গ্রীষ্ম, মানে গরম আর শীত বর্ষা যাই হোক না কেন, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত যেই কালই আসুক না কেন, আমাদের হাউসওয়াইফদের কিন্তু কখনোই সংসার জীবন থেকে ছুটি মিলবে না, তাই না বন্ধুরা? তাহলে গরম গরম বলে তো আর কোনো লাভ নেই। সংসারের কাজগুলো একা হাতে গুছিয়ে নেওয়াই হচ্ছে একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো এদিকে দেখো মেয়েকে স্কুলে দিয়ে আমি কিন্তু বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে না মেয়ের বেশ কয়েকটা জামা কাপড় সার্ফ জলে দিয়েছিলাম, সেগুলোকে এখন কাচাকুচি করে একটু রোদ্দুরে মিলে দেবো। যদিও আজকে রোদ্দুর বেরোয়নি, ভীষণ মেঘলা ওয়েদার, হয়তো রাতের দিকে বৃষ্টি হতে পারে। তোমাদের কার কার দিকে বৃষ্টি হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। গতকালকের ভিডিওতে সুপ্রিয়া রয় আমাকে কমেন্ট করেছিল, দিদিভাই তোমার অমৃতা ব্লগ আমাকে কমেন্ট করেছিল, ভিডিওটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। মাই রান্নাঘর কমেন্ট করেছে, ভিডিওটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ গো, তোমরা এভাবেই সবার আমার পাশে থেকো। তো দেখো এদিকে আমি ভেজা জামা কাপড়গুলো, মামামের বেশ কয়েকটা জামা, তো সেগুলো এখন মিলে দিচ্ছি। আর এদিকে ওয়েদারটা দেখেছো একেবারে কালো ঘুটঘুটে হয়ে এসছে যেন। যাই হোক, কিছু করার নেই। আর আমি যে সকালবেলা রান্নাবান্না করেছিলাম, তারপরে যে জলখাবার খেয়ে মেয়েকে স্কুলে দিয়ে এলাম, সেই বাসন কোসলগুলো না রান্নাঘরেই ছিল জানো। তো সেগুলো আর মাজা দেওয়া হয়নি, কারণ মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছিলো। তো সেই জন্য দেখো এখন মেয়েকে স্কুলে দিয়ে এসে এখন বাসনগুলো আমি কলপাড়ে নিয়ে এসে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ওদিকে তোমাদের দাদাভাই না আজকে ছুটি রয়েছে। আজ যেহেতু বৃহস্পতিবার, প্রত্যেক সপ্তাহে তোমাদের দাদাভাই বৃহস্পতিবার করে ছুটি থাকে, আজকেরও ছুটি থাকবে। তবে তোমাদের দাদাভাই আজ আর ডিউটিতে যায়নি। ওদের একটা নিয়ম থাকে যে সকালবেলা সকাল 9টা থেকে ওই 11টা পর্যন্ত ডিউটি করতে হবে, তারপরে তুমি রুমে আসতে পারবে। তো তোমাদের দাদাভাই যায় না, তো মানে আর সবাই যে ওদের বন্ধুরা রয়েছে ওরাও যায় না ছুটি দিন, সেই জন্য তোমাদের দাদাভাইও আজকে যায়নি, রুমেই রয়েছে। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, মামাম সোনা যখন স্কুলে গিয়েছিল, তোমাদের দাদাভাই আর ফোনটা রিসিভ করেনি, হয়তো ঘুমাচ্ছে। কিন্তু যখন স্কুল থেকে মেয়েকে স্কুলে দিয়ে ফিরে আসি বাড়ি, দেখলাম ফোন করেছে। তারপরে তোমাদের দাদাভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম, একটু রিলসও করলাম আমার ফার্স্ট চ্যানেলের জন্যে। তারপরে দেখো এই যে রান্নাঘরে এসে বাসন কোসনগুলো মেজে ধুয়ে জায়গা মতো রেখে দিয়ে এখন এই যে রান্নাঘরে মেয়ের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। আসলে এখন তো আবার টাইম হয়ে গেছে, মেয়ের জন্য খাবার নিয়ে যেতে হবে, ওই জন্য খাবারটা টিফিন বক্সে নিয়ে নিলাম। আর জানো এই টিফিন বক্সটা না নতুন কিনেছি মামামের জন্যে। মামামের স্কুলের সামনে একটা দোকান এসেছিলো, মানে যা জিনিস নেবে 20 টাকা করে। তো এই টিফিন বক্সটা নিয়েছিলাম মামামের জন্য খাবার নিয়ে যাব বলে। তো যাই হোক, মেয়ের জন্য খাবার রেডি করে নিয়েছি, এদিকে আমিও খেতে বসে গেছি। খাওয়া দাওয়ার পরে মেয়েকে স্কুলে আনতে গিয়েছিলাম, তারপরে আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। বাড়িতে ফিরে এসে একটু রেস্ট করছিলাম। মামাম সোনা আজকে দুপুরে জানো তো ঘুমায়নি, তো ওই জন্য দেখো সন্ধেবেলা তাড়াতাড়ি করে পড়তে বসে গেছে। এখন না মামাম হোমওয়ার্ক করছে, ওর স্কুলে যে সমস্ত হোমওয়ার্কগুলো দিয়েছে সেগুলোই করছে। আর আমি এদিকে সন্ধে প্রদীপ জ্বালিয়ে মেয়েকে পড়তে বসিয়েছি। যাই হোক চলো, মামাম দেখো পড়তে পড়তে আবার একটু ব্রেকও নিয়ে নিল, এখনও বিস্কিট খাচ্ছে। দেখো ওই যে বিস্কুটগুলো হয় না, সেগুলোকে জলে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে। তো যাই হোক চলো, ওদেরও তো একটু সন্ধেবেলা কিছু খেতে ইচ্ছে করে, তাই না? আমিও 2টো বিস্কিট খেয়েছি, মামাম সোনাও খেলো। তো চলো, আজকের আবার তোমাদের দাদাভাই ছুটি রয়েছে বললাম না, তোমাদের দাদাভাইয়ের সাথে অনেকক্ষণ অনেক গল্প হবে। তো সেই জন্য দেখো রাতের খাবারটা বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ ভাত। মামাম বললো আলু সেদ্ধ আর কচু সেদ্ধ দিয়ে ভাত খাবে, ওই জন্য ভাতটাও বসিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেই ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।